আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সাথে আছি এসকে আরমান আহাদ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সকলের প্রিয় নুরউদ্দিন জঙ্গি রহমাহুল্লাহের একটি ঘটনা। 557 হিজরি সনের একটি রাতের ঘটনা। চারিদিক ছিল নীরব ও নিস্তব্ধ, কোথাও কোনো সারা শব্দ ছিল না। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর তাহাজ্জুদ নামাজ আদায় করার পর ঘুমিয়ে পড়েছিলেন। এমতো অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরায় এসে উপস্থিত হয়েছেন। তিনি কোনো ভূমিকা ছাড়াই দুইজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন, হে নুরউদ্দিন মাহমুদ, এরা দুজন আমাকে খুবই বিরক্ত করছে, তুমি আমাকে এই দুজন থেকে মুক্ত করো। এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরউদ্দিন জাহাঙ্গীর রহিমাহুল্লাহ অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে পড়লেন এবং ঘুম থেকে জেগে উঠে গোটা কক্ষে পায়চারি করতে লাগলেন। সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগলো। তার হৃদয়ে অনেক প্রশ্ন জন্ম নিল এবং হাজার রকমের প্রশ্ন তিনি ভাবতে লাগলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন কবরের জীবনে আছেন, তাহলে এই ইহুদিরা কি তার সাথে ষড়যন্ত্র করতে পারে? তারা কি রাসূলুল্লাহকে ক্ষতি করতে চায়? তারা কি চান পরজীবনেও নবীদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে? তাছাড়া দুইজন ইহুদির চেহারা দেখানো হলো কেন? শয়তান তো আল্লাহর নবীর রূপ নিতে পারে না। তাহলে আমি কি সত্যি স্বপ্ন দেখেছি? এইসব ভাবতে ভাবতে সুলতান নুরউদ্দিন রহিমাহুল্লাহ অস্থির হয়ে পড়লেন। তিনি অজু গোসল করে আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর মহান আল্লাহর দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন। কারণ সুলতানের কাছে তখন এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন। আবার এই স্বপ্ন এমনও নয় যে যার তার সাথে তিনি এটি ব্যক্ত করতে পারবেন। অবশেষে আবারও তিনি বিছানায় শুয়ে পড়লেন। দীর্ঘ সময় পর যখন তার একটু ঘুমের ভাব এলো, সঙ্গে সঙ্গে তিনি প্রথমবারের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলেন। নবীজি তাকে পূর্বের মতোই বলছেন, হে নুরউদ্দিন মাহমুদ, এই দুজন থেকে আমাকে মুক্ত করো, এরা আমাকে খুবই বিরক্ত করছে। এবার নুরউদ্দিন জাহাঙ্গীর রহিমাহুল্লাহ আল্লাহ বলে বিছানা থেকে উঠে বসলেন। তারপর কোথায় যাবেন, কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত অজু গোসল করে মুসল্লায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় ধরে দোয়া করলেন। এভাবে অনেক সময় চলে গেলেও রাতের অনেক অংশ তখনও বাকি ছিল। সম্রাজ্ঞ পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিস্তব্ধ হয়ে রয়েছে। এক মহাবিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে। কঠিন বিপদের ঘনঘটা যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে। সুলতান মুখ তুলে আকাশ পানে তাকালেন। মনে হলো স্বপ্ন দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে এগিয়ে আসছে। তিনি সেই চেহারা দুটোকে হৃদয় মণিকোঠা থেকে সরানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর চোখ বন্ধ করে আবারও তন্দ্রা বিভোর হয়ে শুয়ে পড়লেন। প্রিয় দর্শক, এখন আলোচনা করব তৃতীয়বারের স্বপ্ন নিয়ে। শোয়ার পর তৃতীয়বার তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সেই একই কথা বলছেন। নবীজির বক্তব্য শেষ হওয়ার পর নুরউদ্দিন জাহাঙ্গীর রহিমাহুল্লাহ ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন। এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক কোনো না কোনো মহাবিপদের সম্মুখীন হয়েছে। তিনি তড়িৎ গতিতে অজু গোসল করে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে প্রধানমন্ত্রী জামাল উদ্দিনের নিকট গিয়ে গোপনীয়তার রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ বিস্তারিত শোনালেন এবং এই মুহূর্তে কি করা যায় সেই ব্যাপারে পরামর্শ চাইলেন। তখন জালালউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ব্যাখ্যা শুনে বললেন, হুজুর, আপনি এখনো বসে আছেন। নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে, তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করেছেন। অতএব আমার পরামর্শ হলো, আপনি সময় নষ্ট না করে অতি সত্বর মদিনার পথে অগ্রসর হন। প্রিয় দর্শক, এখন আলোচনা করব
মদিনা অভিমুখের যাত্রা নিয়ে। পরামর্শ পেয়ে সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর আর কাল বিলম্ব করলেন না। তিনি 16,000 দ্রুতগামী পণ্য ও বিপুল ধন সম্পদ দিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন। রাত দিন লাগাতার সফর করে 17তম দিনে তারা মদিনা শরীফে এসে পৌঁছালেন। অতঃপর সৈন্যবাহিনী সহ 2 রাকাত নফল নামাজ আদায় করে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন। প্রিয় দর্শক, এখন আলোচনা করব মদিনা শহর ঘেরাও নিয়ে। সুলতান তার সৈন্যবাহিনী দ্বারা সম্পূর্ণ মদিনা শহর ঘেরাও করে ফেললেন এবং তিনি গোটা শহরে আদেশ জারি করে দিলেন যে বাইরের লোক মদিনায় আসতে পারবে, কিন্তু সাবধান, মদিনা থেকে কোনো লোক যাতে বাইরে যেতে না পারে। অতঃপর সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি জুমার নামাজের খুতবা প্রদান করলেন। প্রিয় দর্শক, এখন আলোচনা করব দাওয়াতের আয়োজন নিয়ে। তিনি ঘোষণা দিলেন, আমি পুরো মদিনাবাসীকে দাওয়াত দিয়ে এক বেলা খানা খাওয়াতে চাই। আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে। অতঃপর সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনায় কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয়। এভাবে প্রায় 15 দিন পর্যন্ত অগণিত লোক দাওয়াতে শরিক হলো। অতঃপর সুলতান জিজ্ঞাসা করলেন, আরও কেউ অবশিষ্ট আছে কি? থাকলে তাদেরকেও ডেকে আনো। তখন লোকেরা সুলতানকে অবগত করে বললেন, হে সুলতান, আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই। সমগ্র মদিনাবাসী দাওয়াতে উপস্থিত হয়েছে। এই কথা শুনে সুলতান সীমাহীন অস্থির হয়ে পড়লেন। চিন্তার অতই সাগরে তিনি হারিয়ে গেলেন। তিনি ভাবলেন, যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে, তাহলে সেই অভিশপ্ত 2জন লোক কোথায় গেল? আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রতিটি লোক খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছি, কিন্তু কারো চেহারায় তো স্বপ্নে দেখা লোক দুটোর চেহারার সাথে মিলল না। তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে? আমি কি ওই কুচুকরি লোক দুটোকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না? এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন। তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন, আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনো শেষ হয়নি। অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে যে যারা এখনো দাওয়াত খেতে আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয়। এই কথা শুনে মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠল, হুজুর, মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি। তখন সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর বলিষ্ঠ কণ্ঠে বললেন, আমি যা বলেছি ঠিকই বলেছি, আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন। সুলতানের এই আত্মবিশ্বাস দেখে অগণিত জনতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল, হুজুর, আমার জানামতে 2জন লোক সম্ভবত এখনো বাকি আছে। তারা আল্লাহ তাআলার বুজুর্গ মানুষ, জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া গ্রহণ করেন না, এমনকি কারো দাওয়াতেও শরিক হন না। তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খয়রাত করেন। নীরবতা তারা অধিক পছন্দ করেন। লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও তারা ভালোবাসেন না। লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় যেন বিদ্যুৎ চমকাচ্ছিল। তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে সেই লোক দুটোর আবাসস্থলে গিয়ে উপস্থিত হলেন। তিনি সেখানে দেখলেন এত সেই 2জন লোক যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন। তাদেরকে দেখে সুলতানের 2 চোখ রক্তবর্ণ ধারণ করল। তিনি জিজ্ঞাসা করলেন, কে তোমরা? কোথা থেকে এসেছো? তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন? তখন লোক দুটি নিজের পরিচয় গোপন করে বলল, আমরা মুসাফির মানুষ, হজের উদ্দেশ্যে মক্কায় এসেছিলাম। হজের কাজ শেষ করে জিয়ারতের উদ্দেশ্যে রওজা শরীফ এসেছি, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না। তাই বাকি জীবন রওজার পাশে কাটিয়ে দিতে চাই, এখানেই রয়ে যেতে চাই। আমরা কারো দাওয়াত গ্রহণও করি না। এক আল্লাহর ওপরই আমাদের পূর্ণ আস্থা। আমরা তারই ওপর নির্ভরশীল। ইবাদত, জিয়ারাত এবং পরকালের চিন্তায় বিভোর থাকাই আমাদের মহান কাজ। পবিত্র কুরআনের তিলাওয়াত, নফল নামাজ ও ওজিফা পাঠই আমাদের সময় শেষ হয়ে যায়। সুতরাং দাওয়াত খাবার সময় কোথায়? তখন উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল, হুজুর, এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে। এদের মতো ভালো মানুষ আর হয় না। সবসময় দরিদ্র, এতিম এবং
অসহায় মানুষদের প্রচুর পরিমাণে সাহায্য করে। তাদের দানের উপর অত্র লোকদের প্রচুর পরিমাণে জীবিকা নির্ভর করে। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন। অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। এতে আবারও তিনি নিশ্চিত হলেন যে এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন। এবার সুলতান গভীর স্বরে তাদেরকে বললেন, সত্য কথা বলো, তোমরা কে, কেন এবং কি উদ্দেশ্যে এখানে অবস্থান করেছ? কিন্তু এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল, আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ পালনের জন্য এখানে এসেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য। এই উদ্দেশ্যেই আমরা এখানে অবস্থান করছি। সুলতান এবার কারো কোনো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন। অতঃপর তিনি স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন। সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল এবং পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র, কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যার দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয়। তাই নুরউদ্দিন জাহাঙ্গীর অত্যাধিক পেরেশানি হয়ে পড়লেন। রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত হয়ে পড়লেন। অতঃপর মদিনার বহু লোকজন এসে তাদের জন্য সুপারিশ করে বলল, হুজুর, এরা নেককার লোক, এরা নেককার বুজুর্গ লোক। দিনভর তারা রোজা রাখেন, রাতের অধিকাংশ সময় ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। তারা রওজা শরীফের নিকটে থাকে। তারা প্রতিদিন নিয়ম করে জান্নাতুল বাকি জিয়ারত করেন এবং প্রতি শনিবার মসজিদুল কুবাতে গমন করেন। কেউ কিছু চাইলেই তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেন না। সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্য বোধ করলেন, তথাপি তিনি হাল ছাড়লেন না। তার কক্ষে অনুসন্ধানীরা খুঁজেই যাচ্ছেন, ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, কিন্তু সন্দেহ করার মতো কিছুই তিনি খুঁজে পাচ্ছিলেন না। অতঃপর নুরউদ্দিন জাহাঙ্গীর এক পর্যায়ে সঙ্গীদেরকে বললেন, আচ্ছা, তাদের নামাজের মুসল্লাটা একটু উঠাও। এই নির্দেশ পাওয়া মাত্রই যখন তারা নামাজের মুসল্লাটি তুলে ফেলল, তখন মুসল্লার নিচ থেকে একটি চাটাই বের হলো। তখন সুলতান আবারও নির্দেশ দিলেন, এই চাটাইটিও সরিয়ে ফেলো। অতঃপর চাটাইটিও সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর। সুলতানের নির্দেশে তাও সরানো হলো। এবার পাওয়া গেল এমন একটি সুড়ঙ্গ পথ যা বহু দূর পর্যন্ত চলে গেছে, এমনকি তা পৌঁছে গেছে নবীজির রওজা শরীফের অতি নিকটে। এই দৃশ্য দেখা মাত্র নুরউদ্দিন জাহাঙ্গীর যখন অস্থির হয়ে গর্জন করে সেই লোক দুটিকে বললেন, তোমরা স্পষ্ট ভাষায় সত্যি কথাটা খুলে বলো, না হলে এখনই তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন করা হবে। বলো, তোমরা কি, তোমাদের আসল পরিচয় কি, কারা এবং কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে? সুলতানের গর্জনে তারা ঘাবড়ে গেল। কঠিন বিপদ সামনে দেখে তারা আসল পরিচয় প্রকাশ করে বলল, আমরা দুজন ইহুদি। দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসলিম শহরে ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে। আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি। এই দুরূহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। তখন সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি বললেন, তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে, কিভাবে তোমরা কাজ করতে? তখন তারা বলল, আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুড়ঙ্গ খনন করা এবং সাথে সাথে ওই মাটিগুলো চামড়ায় মশকে ভর্তি করে অতি গোপনে মদিনার বাহিরে নিয়ে ফেলে আসা। আজ দীর্ঘ 3 বছর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি। যে সময় আমরা রওজা মোবারকের নিকটে পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে 1 সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব, ঠিক সে সময় আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে, সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্লায়ন সংঘটিত হচ্ছে। অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করলো যে মনে হলো সুড়ঙ্গের ভিতরে যেন আমাদের মৃত্যু হয়ে যায়। এই অবস্থা দেখে ভীত সন্তুষ্ট হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি।
তাদের বক্তব্যে সুলতানের নিকট সবকিছুই পরিষ্কার হয়ে গেল। তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা করলেন, যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে। তিনি মসজিদ থেকে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন। সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা এবং মদিনার আশেপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন। অতঃপর নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ মানুষ উক্ত মাঠে সমবেত হলো। অপরাধী লোক দুটোকে লৌহ শিকল দ্বারা অবরুদ্ধ করে মঞ্চের উপরে বসালেন। অতঃপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত এবং ঘৃণ্য তৎপরতার কথা উল্লেখ করলেন। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীরের বক্তব্য শুনে লোকজন বিস্মিত হতবাক হয়ে গেল। তারা এই ঘৃণ্য ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল। তখন সুলতান বললেন, হ্যাঁ, এদের শাস্তির দৃষ্টান্তমূলকই হবে। অতঃপর তিনি তাদেরকে বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহের নির্দেশ দিলেন। তারপর লক্ষ জনতার সামনে সেই ইহুদি দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুড়িয়ে ভস্ম করে দিলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় সেই আগুন নাকি দীর্ঘ 11 দিন পর্যন্ত জ্বলেছিল। নবীজির রওজা শরীফের সুরক্ষার বিষয় নিয়ে কথা বললে অতঃপর সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে 1000 মণ সীসা গলিয়ে রওজা শরীফের চতুর্পাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দিলেন, যেন ভবিষ্যতে আর কেউ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয়। অতঃপর তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খেদমতের জন্য কবুল করা হলো সেজন্য আনন্দে অশ্রু বিসর্জন দিলেন। দয়ার নবী মায়ের নবী আমাদের মতোই উম্মতের জন্য কতই না কষ্ট করেছেন, কিন্তু আজ আমরা কি সত্যি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি? আজকে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শোক অনুভব করি? আজকে আমরা তাকে মনে করি? আমরা কি তার সুন্নাহকে আঁকড়ে ধরে আছি? আমাদের দোয়া হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদের সকলকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ভরে দাও। হে আল্লাহ, আমাদের এমন জীবন দান করো যেন আমরা তার পথেই চলতে পারি। হে আল্লাহ, আমাদের এমন মৃত্যু দাও যেন আমরা জান্নাতে তার সাথে মিলিত হতে পারি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ইসলাম প্রচারের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিওগুলো সহজে পেয়ে যান। আজকের জন্য বিদায় নিচ্ছি। আমি আপনাদের সাথে ছিলাম এসকে আরমান আহাদ। আল্লাহ হাফিজ।